কাছাড় জেলার লক্ষ্মীপুরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মূর্তি ভাঙার ঘটনার তীব্র প্রতিবাদ জানালো শ্রীভূমি কংগ্রেস। আজ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্তের নেতৃত্বে কংগ্রেস নেতা কর্মীরা ধর্ণা কার্যসূচি পালন করে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করে জওহরলাল নেহরুর মূর্তি ভাঙার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করা হয়। কংগ্রেস কাছাড় প্রশাসনের কাছে মূর্তি প্রতিস্থাপন সহ এর সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে সমালোচনা করা হয়েছে বিজেপি সরকারের। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে, মূর্তি ভাঙা দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভাঙা দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নইলে আমাদের আন্দোলন চলবে। জওহরলাল নেহরুজির মূর্তি ভাঙা দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। দুষ্কৃতী কর্তৃক নেহরুজির মূর্তি ভাঙা মানছি না, মানব না। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী জওহরলাল নেহরুর মূর্তি ভাঙা দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নেহরুজির মূর্তি ভাঙা দুষ্কৃতীদের দ্বারা নেহরুজির মূর্তি ভাঙা মানছি না, মানব না। দুষ্কৃতী দ্বারা নেহরুজির মূর্তি ভাঙা মানছি না, মানব না। কাছাড় জেলার লক্ষ্মীপুরে আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামী, আধুনিক ভারতের রূপকার, বিভিন্ন গ্রন্থ তিনি লিখেছেন। ওনার পণ্ডিত জওহরলাল নেহরুজির মূর্তি বসানো ছিল। সেই মূর্তিটিকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। আমরা যখন জানতে পারলাম সাথে সাথে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি। আমাদের আজকের এই ধর্ণা কার্যসূচি হচ্ছে অতি সত্বর দুষ্কৃতীদের ধরতে হবে। আপনারা জানেন যে আমাদের মন্ত্রী কৌশিক রায়জির লক্ষ্মীপুরে এই অবমাননা কাণ্ড আজকে বাংলাদেশকেও হার মানিয়েছে। ইউনিস থাকা অবস্থায় যেভাবে মুজিবুর রহমানের স্ট্যাচু ভেঙে ফেলা হয়েছিল, যেভাবে মুজিবুর রহমানের ঘর বাড়ি ভেঙে ফেলা হয়েছিল, ঠিক সেইভাবে ভারতবর্ষের বরাক ভ্যালির লক্ষ্মীপুরে কৌশিক রায় মন্ত্রী, উনার বাড়িতে আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আজকে এই দেশে আমাদের থেকে লাভ কি? যে দেশের উপকার স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, উনার মূর্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। আজ পর্যন্ত 2-3 দিন হয়ে গেছে, আজকে পর্যন্ত দুষ্কৃতিকারীদের ধরতে পারেনি পুলিশ। আজকে কেন সেটা? যার জন্য নেহরুজি 70 বছর আগে বলেছিলেন যে কোনো এক গাওয়ার ভারতের মস্তকে বসবে। কেবল নিজের ইচ্ছা শক্তি থাকলেই প্রতিবন্ধকতাও হার মানে না। তার জলজ্যান্ত উদাহরণ ফকিরাবাজারের দিব্যাঙ্গ সুলেমান আহমেদ। নিজের পায়ে দাঁড়াতে না পারলেও হুইল চেয়ারে করে আইসক্রিম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। দীর্ঘদিন ধরে এভাবেই বিভিন্ন এলাকায় নিজের হাতে চালিয়ে হুইল চেয়ার নিয়ে আইসক্রিম বিক্রি করে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করছেন তিনি। 6 জনের পরিবারের একমাত্র উপার্জনের ভরসা ওনার উপর। সুলেমান বলেন, আগে দিব্যাঙ্গ ভাতা পেতেন, বর্তমানে সেটাও পাননি। তিনি সরকারি সাহায্যের আবেদন জানান। এদিকে একজন দিব্যাঙ্গ ব্যক্তি হয়েও নিজেকে স্বাবলম্বী করতে চেয়ে যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন তা বর্তমান সমাজের কাছে একটা বড় অনুপ্রেরণামূলক।
বছর থেকে। আপনার নাম? সুলেমান আহমেদ। এই বাসকটা ভরতে কত টাকার স্কিম লাগে? 200-250 টাকা হইলে হয়ে যায়, একদিনের পুঁজি হয়ে যায়। কোন দিকে গিয়া বিক্রি করো? সব দিকে যাই ভাই, সব দিকে। গড় কোন দিকে তোমার? সজপুর। ঘরের পরিবারের মানুষ কয়জন আছে? মানুষ তো আছেন তো 7 জন। আমার আপন মাও নাই, আপন বাবাও নাই। এইটাই ওটা করে চলাচল। ওঠা করিয়া চলি আমি। কই থেকে আইসক্রিম কিনো? ও হারুন ভাই তাই কত টাকার কিনো? কিনিও তো 200-250 টাকা কিনিও। কত বছর থেকে রং করবে? 1 বছর তাই, 1 বছর। ও তো গাইলো আবার তাই, গতবার গাইলো হয়েছি। এবার সরকারি সুযোগ সুবিধা পাইছে? আগে ভাইতাম, এখন তাই তো আর ভাই নেই। রিক্সাটা নিজে বানাইছে? রিক্সা নিজে বানাই, নিজে বানাই। গড় সজপুর, সজপুর। কোন এলাকায় গিয়ে আইসক্রিম বিক্রি করে? ও তো ফকির বাজারতে আমরা ফাতু জবাই গিয়ে বেশি, ফাতু বালদারা। জওহরলাল নেহেরুর মূর্তি ভাঙচুরের প্রতিবাদে লক্ষ্মীপুরে কংগ্রেসের ধর্ণা। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মূর্তি ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে কাছাড় জেলা কংগ্রেস। লক্ষ্মীপুরের পয়লাপুল এলাকায় অবস্থিত নেহেরুর প্রতিমূর্তি ধ্বংসের প্রতিবাদে বৃহস্পতিবার লক্ষ্মীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালন করা হয়। ধর্ণায় অংশ নিয়ে কংগ্রেস নেতৃবৃন্দ এই ঘটনাকে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের উপর আঘাত বলে উল্লেখ করেন। বক্তারা বলেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তি ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন জেলা সভাপতি প্রদীপ কুমার দে, প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায়, অভিজিৎ পাল, বাপ্পা সেন, সৌমকান্তি পুরখাইস্ত, লক্ষ্মীপুর ব্লক কংগ্রেস সভাপতি মহিবুর রহমান খান, জেলা উপসভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া, আইনজীবী হেমন্ত সিংহ প্রমুখ। প্রত্যেক বক্তাই দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। তারা স্পষ্টভাবে বলেন, শুধুমাত্র ক্ষতিগ্রস্ত প্রতিমূর্তি পুনঃস্থাপন করলেই দায় শেষ হবে না। অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়। ধর্ণা কর্মসূচি শেষে কংগ্রেস প্রতিনিধি দল লক্ষ্মীপুর থানায় গিয়ে ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শঙ্কর দয়ালের সঙ্গে সাক্ষাৎ করে তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত পদক্ষেপের দাবি জানান। নেহেরুজির পূর্ণমূর্তি স্থাপন করতে হবে। আমাদের আন্দোলন চলবে। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। অতি সত্তর দুষ্কৃতিকারীদের গ্রেফতার করতে হবে। পুলিশ প্রশাসন হায় হায়, আসাম সরকার হায় হায়, আমাদের পুলিশ প্রশাসন হায় হায়, পুলিশ প্রশাসন হায় হায়, অতি সত্তর দুষ্কৃতিকারীদের গ্রেফতার করতে হবে। আওয়াজ দো, আওয়াজ দো। রাহুল গান্ধী জিন্দাবাদ। আমাদের আন্দোলন চলছে। এটা হলো গত 23 তারিখ রাত্রিবেলা কিছু দুষ্কৃতিকারী আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জির মূর্তি ইচ্ছাকৃতভাবে বুলডোজার দিয়ে ভেঙেছে। তারপর দিন আমরা লক্ষ্মীপুর থানায় একটা মামলা করি। তৎক্ষণাৎ আমাদের লক্ষ্মীপুর থানার আধিকারিক একটি নাম্বারবিহীন একটি জেসিবি উনি থানায় নিয়ে আসেন। আজকে আমরা সময়সীমা দিয়েছিলাম যে আমরা 48 ঘন্টার সময় দিচ্ছি অতি সত্বর যাতে যে দুষ্কৃতী এই জঘন্যতম কাণ্ড করেছে তাকে গ্রেফতার করার জন্য। কিন্তু দেখা গেছে যে আজকে 48 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। 48 ঘন্টা অতিক্রম হয়ে গেল কিন্তু কোনো দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেন নাই আমাদের লক্ষ্মীপুর থানার। তারপর আমরা গতকালকে রাত্রে আমরা লক্ষ্মীপুর 3 ব্লক কংগ্রেস মিলে আমরা আজকের
একটা ধর্ণা কার্যসূচি হাতিয়ে নিয়েছিলাম। তো আমরা জেলা কংগ্রেসের এটা একটা নির্লজ্জজনক ঘটনা, কারণ দেশের প্রধানমন্ত্রী প্রাক্তন ওনাকে এইভাবে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া অত্যন্ত অন্যায়। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে যেভাবে হোক রিয়েল যে কালপ্রিট ওনাকে ধরতে হয়, এবং এটা আমাদের কথা নয়, ওনাদের নিজের উচিত সেই কালপ্রিটকে ধরে আনার জন্য, এবং এটাকে নিয়ে রাজনীতি না করে দয়া করে এটা ন্যায়সঙ্গতভাবে উনি যাতে অ্যারেস্ট হয়। মেন কথা হচ্ছে এটাই যে আমরা বিচার লাগে, বিচারটা হচ্ছে যে দোষী সে যেন শাস্তি পায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনারা কি উন্নত ধরনের ঘর তৈরি করছেন? ঘর তৈরিতে ব্যবহৃত নানা সামগ্রী আপনারা কি সুলভ মূল্যে পেতে চাইছেন? তাহলে আপনাদের হাতের কাছে পাওয়ার সুযোগ ঘটতে চলছে বিশ্বকর্মা অ্যালুমিনিয়াম হাউস, জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকে, শ্রীভূমি, আসাম। আমাদের যোগাযোগ নাম্বার 9859695842। এখানে স্লাইডিং জানালা বা দরজা, ইউপিভিসি জানালা বা দরজা, ফলস সিলিং, 2 স্টাইল ডোর, টেক্সচার গ্লেজিং, অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, পলিভিনাইল ক্লোরাইড ইত্যাদি নানা সামগ্রী পাওয়া যাচ্ছে। তাই সামগ্রীর প্রয়োজন হলে পা রাখুন আমাদের প্রতিষ্ঠানে। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের প্রাপ্তি। একবার পরখ করে নিন আমাদের প্রতিষ্ঠান থেকে সামগ্রী নিয়ে। অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল। হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার রিপন নাথ। মহিলার অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল করার অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল রিপন নাথ। হায়দ্রাবাদ থেকে তাকে গ্রেফতার করে গুমরা থানার পুলিশ। জানা গেছে, করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকার বাসিন্দা রিপন নাথ হায়দ্রাবাদের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। অভিযোগ অনুযায়ী সেখান থেকেই সে কাছাড় জেলার গুমরা এলাকার এক মহিলার সঙ্গে ফোনে যোগাযোগ করে অবৈধ সম্পর্কের প্রস্তাব দেয়। মহিলাটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে অভিযুক্ত এআই প্রযুক্তির সাহায্যে মহিলার ভুয়া অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বলে অভিযোগ। এরপর কয়েকদিন ধরে ভিডিওটি দেখিয়ে ওই মহিলাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল বলে জানায় পুলিশ। মানসিকভাবে ভেঙে পড়ে মহিলাটি গুমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গুমরা থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে হায়দ্রাবাদে অভিযান চালিয়ে রিপন নাথকে গ্রেফতার করা হয়। পরে তাকে গুমরায় নিয়ে আসা হয়। বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ ও এআই প্রযুক্তি ব্যবহার করে কারো মানহানি করার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তোমার ভাই কয়জন? আমরা 3 ভাই 3 বোন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি বাসে চাইলে মানে ভালো পারবো তাই। তুমি মেয়ের নাম্বার কই থেকে পাইছো? মেন নাম্বার আমার বাইকনা একটা দিতে নিছি। তোমার ভাইগনার নাম কি? জন্টুনাথ। জন্টুনাথ কোনখানের মানুষ? রায়পুর। রায়পুর কোনখানো? ওই যে নিবিয়া রায়পুর। নিবিয়া রায়পুর। জন্টুনাথে এই মেন নাম্বার কেমনে পাইলো? তারা আইছিল, তারা কই আইছিল? এইখানে গুমরাতে আইছিল? হ্যাঁ, তারা বাড়ি আইছিল স্যার। তার বাড়ি মেয়ের বাড়ি আইছিল না গ্রামে আইছিল? না না, মেয়ের বাড়িতে আইছিল। জন্টুনাথ। জন্টুনাথ। ওদিকে তাকাও, ওদিকে। তো ওই নাম্বারগুলো পাইয়া
তুমি এই নাম্বারগুলো দিয়ে এরকম করো? না স্যার, আমার খুব ভালো লাগতো স্যার, তাহলে স্যার আমি কইছি যদি ভালো লাগে তাহলে তাহলে কথা তুমি গৌরী না, তোমার বাড়ি কই অরিজিনাল? বেটারবন, বেটারবন কোন জায়গায়? বেটারবন দুর্গা বাজার, বেটারবনটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। রামকৃষ্ণনগরের কিনারে? হয় আচ্ছা, হাইলাকান্দি না কোন তোমাদের সদর থানা কোনখানে? রাতাবাড়ি। রাতাবাড়ি, রাতাবাড়ির আন্ডারে বেটারবন। তোমার নাম? আমার নাম রিপান্নাথ। তুমি কই থাকো? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে কোন জায়গায়? হায়দ্রাবাদ নার্সিং। নার্সিং। এখানে কি কাজ করো? মানে আগে কাজ পাইছি কোম্পানি, এখন মানে রান্না কাজ করি। হ্যাঁ, রান্নার কাজ, কুক। আচ্ছা, তুমি এই ইদানিং যেসব কাজকর্ম করছো এগুলো তুমি করতেছো? আমার স্যার আগে আমি ভুল করছি স্যার। অ্যাকচুয়ালি কি হয়েছে ঘটনাটা, কি করো তুমি? তুমি কি করো? মেয়ের সাথে কি করো? আমি স্যার ওরে আমি একটু ভালো পাইছিলাম, তাহলে ওর ছবি আমি ওর ফটো নেটে লাগাইছিলাম, ওটা আর কিছু করছি। ফোনও কিতা ধমকি দিছ? না, ফোনের সাথে ধমকি দিই না। কতজন মেয়ের লাগে তোমার এইরকম? আর করতাম না স্যার। না, কতজন মেয়ের লাগে এটা করছো? এখন পর্যন্ত কতজনের লগে তোমার এরকম সম্পর্ক আসলো? না, ইল্লা আর ফেরলো। পাথারকান্দিতে উচ্ছেদ অভিযান এবং ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের নাম কর্তনের অভিযোগে কংগ্রেসের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত। ডিসির উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান। মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও শ্রীভূমি জেলার পাথারকান্দিতে বেআইনিভাবে বহু পরিবারকে উচ্ছেদ চালানো হয়েছে। পরবর্তীতে তাদের অনেকের নাম ভোটার তালিকা থেকে কৌশলে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। সমূহ অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার এক প্রতিবাদী মিছিল বের করে জাতীয় দল কংগ্রেস। এই দিন পাথারকান্দি ও লোয়ারপুয়া ব্লক কংগ্রেস কমিটির কর্মী সমর্থকেরা পাথারকান্দি উত্তর রেলগেট থেকে হাতে দলীয় পতাকা নিয়ে বিজেপি মুর্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, কৃষ্ণেন্দু পাল মুর্দাবাদ, নির্বাচন কমিশন হায় হায় স্লোগান দিয়ে গোটা পাথারকান্দি শহর কাঁপিয়ে পাথারকান্দি সমজেলা কার্যালয়ে উপস্থিত হয়। পরে তারা সমজেলা আধিকারিকের মাধ্যমে শ্রীভূমি জেলা শাসকের উদ্দেশ্যে একটি স্মারকপত্র তুলে দেন। এতে উল্লেখ করা হয় যে বর্তমান শাসক দলের প্রচ্ছদ মদতে আদালতকে অবমাননা করে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের গরিব ও অসহায় তথা ভূমিহীন মানুষের বাড়িঘর সহ আগর বাগানে উচ্ছেদ চালানো হয়। এতে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় ভুক্তভোগীরা। পাশাপাশি তাদের অজান্তে বা সম্মতি ছাড়াই ভোট কেন্দ্রে পরিবর্তন করা হয় অনেকের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে বলে তাদের অনেকেরই মোবাইল SMS আসছে। যেহেতু গুয়াহাটি উচ্চ আদালত সংশ্লিষ্ট এলাকার উচ্ছেদ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি রয়েছে, তার মধ্যে উচ্ছেদ চালিয়ে এলাকার প্রকৃত বাসিন্দাদের চরম হয়রানির মুখে ঠেলে দেওয়া হয়েছে। কংগ্রেস এই ধর্মঘটের আয়োজন করেছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে অবৈধভাবে বৈধ ভারতীয় নাগরিকদের নাম যে কর্তন করা হচ্ছে তার প্রতিবাদে আজ ভারতীয় জাতীয় কংগ্রেস ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছে। আমাদের মূল বিষয় হচ্ছে এখানে যিনি পাথারকান্দির বিধায়ক তিনি উপলব্ধি করতে পেরেছেন যে আগামী বিধানসভা নির্বাচনে উনার পরাজয় নিশ্চিত। জনগণ ওনাকে এবার বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তাই উনি এই অনৈতিকভাবে এই কৌশল অবলম্বন করেছেন যে বৈধ ভারতীয় নাগরিকদের নাম কর্তন করবেন, করে ভোট জয়ী হওয়ার চেষ্টা চালাচ্ছেন। আমরা পাথারকান্দিবাসী তা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমরা প্রতিহিত করব। বিধায়ক কৃষ্ণেন্দু পাল, আপনাকে প্রথম পাথারকান্দির মানুষ ভোট দিয়ে জয়ী করেছিল, আপনাকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছিল, আপনাকে রাজা বানায়নি। আপনার বাসায় গেলে মানুষদের সাথে যে দুর্ব্যবহার করেন, মানুষদের সাথে যে জঘন্য ব্যবহার করেন তা মানুষের আত্মসম্মানে লেগেছে। তার এই আত্মসম্মান মানুষের জেগে উঠেছে এবারে 26-এর নির্বাচনে পাথারকান্দির হিন্দু, মুসলিম, বাঙালি, মণিপুরী, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে আপনাকে জবাব দেবে। আপনার যে অপব্যবহার, আপনার যে দুর্ব্যবহার তার জন্য পাথারকান্দির মানুষের আত্মসম্মান লেগেছে।
এই আত্মসম্মান আপনি ফিরিয়ে দিতে পারবেন না। মানুষের আত্মসম্মান আপনি যে আঘাত দিয়েছেন, যে অশ্লীল ভাষায় গালাগালাজ করে আপনার বাসায় গেলে, মানুষ কোনো কাজ নিয়ে গেলে, কোনো এলাকার উন্নয়নের কথা নিয়ে আপনার কাছে গেলে যে অশালীন ব্যবহার করেন, তা মানুষের আত্মসম্মানে লেগেছে। তাদের কিন্তু মানুষের আত্মসম্মান আপনি উপলব্ধি করতে পারবেন না। এর জবাব আপনাকে 26-এর ভোটে দেবে, এবং আমি নিশ্চিত আপনি সেটা উপলব্ধি করতে পেরেছেন। তার জন্য অবৈধভাবে ভারতীয় নাগরিকদের নাম চেঙ্কুরি বাইপাস এলাকায় জঘন্য ঘটনা নিয়ে গভীর নিন্দা জানালেন করিমগঞ্জ যুব কংগ্রেসীরা। বৃহস্পতিবার কংগ্রেসী কার্যালয়ের সামনে যুব কংগ্রেসীরা প্লে কার্ড হাতে নিয়ে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। যেহেতু নেককারজনক ঘটনার সঙ্গে অসম বিশ্ববিদ্যালয়ের এবিভিপির ছাত্র সংসদের ম্যাগাজিন সম্পাদক অরূপ দাস জড়িত থাকায় পুলিশ তাকে আটক করার পর পরবর্তীতে তাকে ছেড়ে দেয় শর্ত সাপেক্ষে, তাতে তারা অসন্তোষ ব্যক্ত করেন। যুব কংগ্রেস করিমগঞ্জ জেলার সভাপতি সুস্মিত দেব রিপোর্টার ক্যামেরায় পরিষ্কার ভাষায় ব্যক্ত করেন, স্লোগানে সরগরম করে দেন তারা কার্যালয় চত্বর। Go back, go back, go back. ABVP go back, go back, go back. ABVP go back, go back, go back. BJP सरकार go back, go back, go back. BJP सरकार go back, go back, go back. বিগত কিছুদিন আগে শিলচর বাইপাসে একটা অনেক নোংরা ঘটনা হয়েছে। একজন মহিলাকে এবিভিপির একজন ম্যাগাজিন সেক্রেটারি আসাম ইউনিভার্সিটির ওর দ্বারা একজন মেয়েকে রেপ করা হয়েছে, এবং পুলিশ যখন ওকে ডিটেইন করেছে ভিকটিমের এফআইআর এর পরে, এরপরে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ ওকে রিলিজ করে দিয়েছে। তো আমরা জানতে চাই, আজকে যেহেতু সেন্ট্রালে আসামে যেহেতু বিজেপি সরকার, তো এটা কি বিজেপির প্রেশারে, বিজেপির পাওয়ারে, বিজেপির ইনফ্লুয়েন্সে এটা হচ্ছে নাকি? আজকে কি আমাদের দেশের মেয়েদের কোনো সেফটি নাই, কোনো দাম নাই নাকি? বিজেপি বলতে থাকে যে বেটি বাঁচাও বেটি পাড়াও, কিন্তু বিজেপি খালি ওদের যে যারা কার্যকর্তা আছে, যারা ওদের জন্য ইলেকশনের সময় ব্যানার পোস্টার লাগায়, খালি ওদেরকে বাঁচায়, মেয়েদেরকে বিজেপি কোনো রকমের কোনো সেফটি দেয় না। তো আজকে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এনসিপির তরফ থেকে একটা প্রতিবাদ করেছি, আর আমাদের দাবি যে অরূপ দাস, যে আসাম ইউনিভার্সিটির ম্যাগাজিন সেক্রেটারি, ওকে যাতে অ্যারেস্ট করা হোক, আর অ্যারেস্ট করে ওকে যাতে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক।